এই সেই গাছ, এই গাছের যে ডালগুলো দেখছেন আপনারা, এই গাছের উপরেই কিন্তু মরার মাথাগুলো ওরা আগের থেকে ঝুলিয়ে রাখে। নমস্কার, উজ্জ্বলের এক্সপ্লোর বাংলাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা রয়েছি সেই বিখ্যাত গ্রাম কুড়মুনে, যে গ্রামের গাজন অত্যন্ত জনপ্রিয় গোটা বাংলার বুকে। কেন জনপ্রিয়? এখানকার মরার মাথা নিয়ে খেলা অন্যতম আকর্ষণ এই পশ্চিমবঙ্গের গাজন উৎসবে। কীরকম হয় সেই খেলা, চলুন দেখে নিই এক্সপ্লোর বাংলার চোখ থেকে। ঘড়ির কাঁটা বলছে এখন বাজে ভোর 4টে। চারিদিকে তাও ঘুটঘুটে অন্ধকার, এবং সেই অন্ধকারের মধ্যে দিয়েই আমরা ছুটে চলেছি কুড়মুনের উদ্দেশ্যে। শ্মশান থেকে নরমুণ্ড না জাগানো পর্যন্ত সন্ন্যাসীদের বা নরমুণ্ডের ছবি তোলা নিষিদ্ধ, কিন্তু আমরা লুকিয়ে সেই মুহূর্তে সন্ন্যাসীদের ছবি তুলে নিলাম। ঘড়ির কাঁটা বলছে ভোর 5টা। শ্মশান জাগানো কমপ্লিট। এবার রাস্তা দিয়ে ছুটে যাবে নরমুণ্ড। কুড়মুনে এই মুহূর্তে মরার মাথার খেলা দেখতে হাজির হয়েছে কয়েক হাজার মানুষ। আমরাও সেই মরার মাথার পিছন পিছন ছুটতে লাগলাম। আচ্ছা, এই যাত্রাপথে আপনাদের একটা গল্প শুনিয়ে রাখি। মূলত এই শ্মশান জাগানো বা নরমুণ্ড নিয়ে নৃত্য কিন্তু সমস্ত সন্ন্যাসীদের অধিকারে ছিল না। কেবলমাত্র শ্মশান সন্ন্যাসীরাই এই নরমুণ্ড নিয়ে নৃত্য করতে পারত। মূলত শ্মশান সন্ন্যাসীরা নরমুণ্ড গ্রাম্য শ্মশান থেকে সংগ্রহ করে তা পুঁতে রাখতেন মাটির তলায়, অথবা ঝুলিয়ে রাখতেন গাছের ডালে। মধ্যে মধ্যে গিয়ে দেখে আসতেন বা পাহারা দিতেন। একেই বলা হয় শ্মশান জাগানো। হাতে তলোয়ার নিয়ে নৃত্য করে নরমুণ্ডে তেল সিঁদুর লেপে রাখা হতো, এবং উৎসবের দিন শেষ রাত্রে নিয়ে এসে গাজন তলায় নৃত্য করা হতো। কুড়মুনের গাজনের ইতিহাস জানতে গিয়ে এও জানতে পারলাম যে আগে গ্রামে মরগ মহামারী হলে সদ্য মৃতের টাটকা মুন্ড তলোয়ার দিয়ে কেটে এনে আগে সন্ন্যাসীরা নাচ করতেন। শিব শ্মশানে মশানে থাকেন, ভূত প্রেত তার সহচর। শ্মশান সন্ন্যাসীরা তাই শিবের সবচেয়ে নিকট আত্মীয়। তাদের সম্মানও তাই অন্যান্য সন্ন্যাসীদের চেয়ে অনেকটাই বেশি। প্রায় 450 সন্ন্যাসীদের পিছু পিছু আমরা চলে এলাম ঈশ্বরেশ্বর মন্দিরে, এবং এসে তাদের রীতিগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম। দেখুন কি অপূর্ব সেই রীতি। প্রায় 450 সন্ন্যাসী মাটিতে শুয়ে শুয়ে কিভাবে নাচ করছে দেখুন, তাও আবার ছন্দে ছন্দে মিলিয়ে।
সন্ন্যাসীদের এই রীতি শেষ হওয়ার পর আবার শুরু হলো মরার মাথা নিয়ে দৌড়। সেই দৌড়ে অদ্ভুত এক দৃশ্য চোখে পড়ল। শুধু নরমুণ্ড নয়, পাশাপাশি একটা সদ্য মৃত বাচ্চার দেহ নিয়েও ছুটে এসেছিল সন্ন্যাসীরা। শিশুটিকে সদ্য কবর থেকে তারা তুলে এনেছে এবং তার শরীরের ঊর্ধ্বাংশটাই কেবল আছে, তবে কোমর থেকে পাটুকু একেবারেই নেই। নরমুণ্ড নিয়ে কুড়মুন এলাকা ঘোরার পর এবার শুরু হলো মরার মাথা নিয়ে লোফালুফি খেলা। ঠিক যেমনটা আমরা বল নিয়ে ক্যাচ ধরাধরি খেলি, অনেকটা একইভাবে মানুষের মাথা নিয়ে লোপালুপি খেলছে এরা। শেষ হলো মন্দির চত্বরে কুড়মুনের মরার মাথা নিয়ে খেলা। এবার এই মাথাগুলি নিয়ে তারা আবার চলে যাবে শ্মশানের দিকে এবং সেখানে গিয়ে এই প্রত্যেকটি মাথাকে তারা পুঁতে দেবে মাটির তলায়। আমরা আমরা এই মুহূর্তে রয়েছে ঈশ্বরেশ্বর মন্দিরে। এই সেই ঈশ্বরেশ্বর মন্দির 1745 সালে বাবা ঈশ্বরেশ্বর মন্দির তৈরি করা হয় এবং যেটুকু জানতে পারছি ঈশ্বরেশ্বর মন্দিরকে কেন্দ্র করেই এই মূল গাজন উৎসব, মানে মাথা খেলা বলুন যা বলুন, আমরা যেটা দেখালাম আপনাদের প্রথম থেকে, সেই মাথা খেলা কিন্তু এই ঈশ্বরেশ্বর মন্দিরকে ঘিরেই হয়ে থাকে। এই মুহূর্তে সেখানে শিবের পুজো শুরু হয়ে গেছে। তো দেখতে পাচ্ছেন এখানে লম্বা লাইনও পড়ে গেছে। ওদিকে চলছে সন্ন্যাসীদের মাথা খেলা এবং গাজন উৎসব, এবং তার সঙ্গে এই মুহূর্তে কিন্তু বাবা মহাদেবের বাবা ঈশ্বরেশ্বরের পুজো কিন্তু শুরু হয়ে গেছে। লাইন পড়ে গেছে, পুরোহিত মশাই ভিতরে রয়েছেন এবং পুজো শুরু হয়ে গেছে। আপনারা যদি দেখতে পান এখানে আর একটা পার্টে প্যান্ডেল করে সেখানে মা মনসা মঙ্গলের বিভিন্ন পাঠ তুলে ধরা হয়েছে। যেমন একদম প্রথমেই রয়েছে চাঁদ সওদাগরের মনসা পুজো রয়েছে, তারপরেই রয়েছে দ্বিতীয় পার্টে যদি দেখেন সেটা হচ্ছে নেতা ধোপানির যে কাপড় কাচা যে পার্টটা ছিল মনসা মঙ্গলে সেটাও রয়েছে। তারপরেরটাতেই রয়েছে আপনার স্বর্গে বেহুলার যে নৃত্য পরিবেশন করেছিলেন সেটাও রয়েছে, এবং একদম শেষে রয়েছে শ্রীবাসের অঙ্গিকায় নৃত্য। পুরোটা অসাধারণভাবে মূর্তির সঙ্গে সাজিয়ে তোলা হয়েছে এই কুড়মুনে। মূল মণ্ডপের বাঁ দিকে ছিল মনসামঙ্গল নিয়ে মনসামঙ্গল কাব্যের বিভিন্ন অধ্যায়, এবং মূল মণ্ডপের একেবারে ডান দিকে রয়েছে আপনার কাত্যায়ন ঋষির যোগমায়া আরাধনা। তারপরেই রয়েছে কাত্যায়ন ঋষির সাথে সখীরা
এরপরে দেখা যাচ্ছে তার পরের পাটে রয়েছে একলব্যের অস্ত্র সাধন এবং সর্বশেষে সেই সমুদ্র মন্থনটাও তুলে ধরা হয়েছে। এই গাজন উৎসবকে কেন্দ্র করে কুড়মুনে কিন্তু বেশ বড় একটা মেলা বসে। ঈশ্বরেশ্বর মন্দিরের একদম সামনেই এই মেলা। ভোরবেলায় যেহেতু আজকে মাথা খেলা ছিল, তাই ভোর 5টা থেকেই পুরো মেলা শুরু হয়ে গেছে এবং দেখুন কতটা ভিড় গোটা মেলাতে। আচ্ছা, আপনাদের দেখানো হয়নি প্রথমে এখানে আসা আর কি রেস্ট্রিকশন ছিল, যখন তারা এটা বের করে আর কি মরার মাথাগুলো। এই সেই গাছ, এই গাছের যে ডালগুলো দেখছেন আপনারা, এই গাছের উপরেই কিন্তু মরার মাথাগুলো ওরা আগের থেকে ঝুলিয়ে রাখে এবং আজকের একেবারে কাক ভোরে এসে প্রায় 4টে নাগাদ এসে এই গাছের উপর থেকেই মরার মাথাগুলো কিন্তু ওরা পাড়ে এবং পাড়ার পরে সেগুলোকে প্রথমে পুজো করা হয়। এই যে দেখতে পাচ্ছেন আমাদের কুড়মুনের যে শ্মশান, এই হচ্ছে কুড়মুন শ্মশান এবং তার সামনেই রয়েছে শ্মশানকালী মন্দির। সব মিলিয়ে এই এই শ্মশানকালী মন্দির এবং এই শ্মশান, তার সঙ্গে বটগাছ, একটা ভৌতিক ব্যাপার সব মিলিয়ে এই কুড়মুনে। এবং যে মুহূর্তে ওই মরার মাথা নিয়ে দৌড় শুরু হয়, সেটা আপনি নিজের চোখে না দেখলে বিশ্বাস করতে পারবেন না। কতটা ভয়ঙ্কর এই কুড়মুনের মরার মাথা খেলা, সেটা যদি আপনাকে সচক্ষে দেখতে হয় তাহলে একবার হলেও কুড়মুনে আপনাকে আসতেই হবে। কুড়মুনে মানুষের মরার মাথা নিয়ে খেলা আজ এতটুকুই। এই ভয়ঙ্কর খেলা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না।